টাকা পয়সা যে সন্তান পেয়ে যায়, বাবা রেখে গেছে অনেক সম্পদ, সন্তান ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে বাবার হোটেলে বসে বসে খায়, আর ওই টাকা খালি ভাঙে আর সেরি করে লিয়ে ঘুরে। বাবার রেখে যাওয়া সম্পদকে সন্তান এমনিই নষ্ট করে, এটার গুরুত্ব নেই। আর সন্তানকে যদি বাবা বলতো যাও নিজের মতো নিজে কামাই করবা, তাহলে প্রত্যেকটা অর্থের তার কাছে মূল্যায়ন থাকতো। যেহেতু তার কামাই না, বাবার কামাইয়ের টাকা, এই কারণে ওই টাকা দিয়ে গাঁজা খায়, ইয়াবা খায় আর সেরে করে খাওয়ায়। আমাদের ইসলামটা আমাদের কাছে এরকম গুরুত্ব নাই। কেন? বাবার থেকে পেয়েছি, দাদার থেকে পেয়েছি। যদি সাহাবা আজমাইনদের মতো রক্ত জীবন দেওয়া লাগতো, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ছাড়া কোনো নেতার আদর্শ ফলো করার সুযোগ নেই। যেহেতু আমরা ওই যে বাপ দাদার সূত্রে মুসলমান, এজন্য আমাদের কাছে ইসলামের গুরুত্ব নাই। যেই দল যখন ক্ষমতায় তখন তার পা চাটি। কথা ঠিক কিনা? আগে এক দল চাটছেন, এখন আরেক দল ক্ষমতা আসবে তাদেরটা চাটতেছেন, এই হইল হালত। সুতরাং মুসলমান, এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের খাই, আল্লাহ পাকের পরি। গোলামি যদি করা লাগে আল্লাহ পাকের গোলামি করবে। দুনিয়ার নেতাদের গোলামি করে 15-16 বছর সময় নষ্ট করেছেন, কোনো ফায়দা হয় নাই। যাবার সময় আপনাকে বলেও যায় নাই, নিয়েও যায় নাই। এবং যারাও আসবে আবার, এরাও ক্ষমতায় আসবে আপনার মতো আমার মতো জনগণকে তাদের স্বার্থে ব্যবহার করবে, ব্যবহার শেষ টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দিবে। কথা ঠিক কিনা বলেন? একদল আসবে আমেরিকার গোলামি করতে, আরেক দল আসবে তো দিল্লির গোলামি করতে। মুসলমানের রক্ত যেহেতু আমাদের দেহে আছে, আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি মুসলমান করতে পারে না। ঠিক কিনা বলেন? গোলামি করব কার? আমরা আল্লাহ পাকের গোলামি করব, এটা আমাদের দায়িত্ব। কোন জায়গার কোন দল, কোন জায়গার কোন নেতা জিন্দেগিতে কোনোদিন 5 টাকা দেয় না, বরং পারলে 500 টাকা নেয়। যদিও মনে করেন নেতার স্লোগান দিলে হয়তো 5 টাকা, 500 টাকা, 100 টাকার একটা নোট মিলে, আপনারা দিচ্ছে 100, আপনার থেকে নিবে 5000। দুনিয়ার মানুষের ধান্দাই এটা। এই জন্য কোন দলের পিছনে সময় নষ্ট করার সুযোগ। আমরা মুসলমান, আমরা আল্লাহর গোলামি করব, করা লাগে তো আল্লাহর গোলামি। আর যদি আল্লাহর গোলামি না করতে পারেন, তাহলে ইহুদি নাসারার সঙ্গে হাত মিলান, তাও ফায়দা আছে মুসলমান মুনাফিক হওয়ার চাইতে। ভাইরা আমার, যেহেতু ওইটা পছন্দ না, তার মানে গোলামি করা লাগবে কার? আল্লাহর। 24টা ঘন্টা আল্লাহ পাক আমাদেরকে তার গোলামির জন্য পাঠিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য আর দিল্লির গোলামির জন্য পাঠান নাই। তাদের গোলামি করবে তাদের দলের লোকেরা, মুসলমানরা তার গোলামি করবে তাই যে তাকে সৃষ্টি করেছে। আল্লাহ পাক এই কারণে বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি ইনসান এবং জিন্নাতকে কেবলমাত্র আমার ইবাদতের জন্যই প্রেরণ করেছি, গোলামির জন্যই প্রেরণ করেছি। গোলামি তো গোলামির মতোই করা লাগে, গোলামি তো গোলামির মতোই করা লাগে। আপনার অফিসের স্যার আপনাকে বললো যাও বাজার থেকে 10 কেজি গোস্ত নিয়ে আসো। আপনি বাজার থেকে 10 কেজি গোস্ত না এনে আপনি 20 কেজি গোস্ত আনলেন। আপনি মনে করছেন স্যার মনে হয় খুব খুশি হবে, টাকাটা তো আপনার পকেট থেকে যায় না, গেছে স্যারের থেকে। যাওয়ার পরে স্যারে কই মাতবরিটা করতে দিছে কে তোরে? কেন? চিন্তা করলাম বারবার কিনবেন, এই কারণে 20 কেজি কিনি। খুব খুশি হবে। অথবা 10 কেজির জায়গায় 1 কেজি নিয়ে আসলো। কিরে 1 কেজি গোস্ত কেমনে? স্যার যে দাম 700 টাকা, এই টাকা দিয়ে গোস্ত খাবেন, কি দরকার? 1 কেজি আনছি, ছোট ছোট পিস করে আলু দিয়ে মেরে দেন। কেউ স্যার খুশি হবে? কেন? এটা গোলামি না, এটা ভণ্ডামি। আমি তোরে যেমনে করতে বলছি তুই সেমনেই না করবি, ওটার নামই না গোলামি। আমি বলছি 10 কেজি আনতে, তুমি 10 কেজি আনবা। বাড়তি আনলেও গোলামি না, কম আনলেও গোলামি না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন গোলামি করতে। ফজরের নামাজে দাঁড়ালেন মসজিদে, ইমাম সাহেব বিশাল বড় তেলাওয়াত নিল। আপনি চিন্তা করলেন কিরে এত বড় তেলাওয়াতের পরে যদি 2টা সেজদা দেই মাত্র, এটা কি পোষায়? ফজরের 2 রাকাত নামাজে সেজদা কয়টা? কে করে 2টা? বুঝছে না? নতুন নতুন। এই তুমি ফ্ল্যাশটা বন্ধ করো। তাহলে দেখেন ফজরের 2 রাকাতে সেজদা হলো 4টা। না আপনি চিন্তা করলেন কিরে এতক্ষণ তেলাওয়াতের পরে নামলামই যেহেতু মোটামুটি 14টা সেজদা দিয়ে আজকে যা আছে কপালে। কি ভাই সেজদা দিলে না ইবাদত হয়? আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব,
তোমরা সেজদা দাও, আল্লাহ পাকের নিকটবর্তী হও। আর আপনি এই জায়গায় 14টা দিলেন, তো নিকটবর্তী হবেন না দূরবর্তী হবেন? বলেন না, বুঝা বললেন? দূরবর্তী হবেন না, কারণ আল্লাহ কইছে তোমার 4টা দিতে, তুমি 14টা পাইছো কই? অথবা চিন্তা করলেন না 4টা বারবার উঠাউঠি কষ্ট, একটা সেজদাই দেবো, আধা ঘন্টা লাগাই দেবো, আমার আল্লাহ একদম মনে আমার বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। বলেন তো এটা গোলামি না? যেমনি চললে আল্লাহ পাক খুশি হয়, মাওলার রেজামন্দি মোতাবেক চলার নামটাই হলো গোলামি। কি গোলামি? আল্লাহ বলেন সবচেয়ে বড় গোলামি হয় নামাজের মধ্যে। কিসের মধ্যে? নামাজের মধ্যে। নামাজ এমন একটা ইবাদত, যেহেতু আপনাদের মসজিদের উদ্যোগে মাহফিলে, এই কারণে আমি নামাজ কেন্দ্রিক কিছু কথা বলার নিয়ত করলাম এসেই, এখানে বসেই। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত বান্দার যাবতীয় সব গুনাহ থেকে বান্দাকে বাঁচায়। ইচ্ছা অনিচ্ছা, প্রকাশ্যে গোপনে যত গুনাহ, ফাহিশা মুনকার, সমস্ত গুনাহ থেকে সালাত বান্দাকে কি করে? হেফাজত করে। কি করে? এজন্য আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দার ফাহিশা মুনকার সব গুনাহ থেকে, নামাজ থেকে বান্দাকে হেফাজত করে। ফাহিশা গুনাহ বলা হয় ইচ্ছাকৃত কোনো দুর্নীতি, ইচ্ছাকৃত কোনো গুনাহ, কাউকে গালি দেওয়া, খারাপ কথা বলা, কারো সঙ্গে খারাপ আচরণ করা, সকল প্রকার খারাপ গুনাহগুলোকে ফাহিশা গুনাহ বলে। মুনকার গুনাহ বলা হয় বান্দা অনিচ্ছাকৃত যেই গুনাহগুলো করে, যেগুলোকে ইবাদত মনে করে করে, করতেছে গুনাহ কিন্তু ইবাদত মনে করে করে। আল্লাহ বলেন ফাহিশা মুনকার সমস্ত গুনাহ থেকে নামাজ বান্দাকে হেফাজত করে। আমাদের দেশের মানুষরা নামাজ আদায় করে, কিন্তু নামাজ যেগুলো যতগুলো পড়ে একটারও নামাজ অধিকাংশই কবুল হয় না। নামাজের জন্য রোজ ওযু শর্ত, ওযু করতে পারে না, ওযু করলেও ঠিক মতো কবুল হয় না। আবার ওযু যদি শুদ্ধ হয়, তারপরে ওযু করার পরে যেই নামাজের মধ্যে তারা ওই নামাজে কেমনে রুকু করবে, সিজদা করবে, তাকবীর উঠাবে, একটা নিজাম, একটা নিয়মতান্ত্রিকতাও আমাদের মুসলমান জানে না। এই কারণে তো মুরব্বী মানুষ, বয়স 60 বছর হয়ে গেছে, মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে টুপিটা মাথায় দিয়ে দাড়িটা রেখে সিগারেট ধরে টানা শুরু করে দেয়। কিরে মুরব্বী মানুষ, মাত্র নামাজ পড়ে বের হইলো, সিগারেট ধরায় কেন? তার মানে বোঝা গেল নামাজ যেটা বললো এটা নামাজ আসল নামাজ না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন কিয়ামতের ময়দানে বান্দার যত আমল আছে সবগুলোর হিসাব হবে, কিন্তু আল্লাহর রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে বান্দাকে সর্বপ্রথম আমার আল্লাহ যেই হিসাবটা নেবেন, ওই হিসাবটাই হচ্ছে নামাজের হিসাব। আমাদের এখানে অনেক মুসল্লি আছেন যারা এশার নামাজ পড়েন নাই, ফজরও পড়বে না। এমন কমিটির যুবকরাও আছে, যে যুবকরা সারা সপ্তাহে জুমার নামাজ ছাড়া একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই, কিন্তু মসজিদের মাহফিলের সব কমিটি আসেনি, মসজিদের সভাপতি সাহেব নিজেও অনেক সময় জুমা ছাড়া মসজিদে আসে না, মসজিদের মুতাওয়াল্লি ও জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে না, কিন্তু মুতাওয়াল্লি। কথাটা খুব পছন্দ হয়েছে মনে আপনাকে? তার মানে এলাকায় এগুলো আসেনি। সারা বছর সুদের টাকা খেয়ে মসজিদের ভিতরে 10 লাখ টাকা দিয়ে সভাপতি হয়ে গেছে, নামাজ পড়ে না ঠিক মতো, সিগারেট খায়, এলাকার মানুষের টাকা চুরি করে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, ঘুষের টাকা খায়, সুদের টাকা দিয়ে বাড়ি করে, আছে না নাই? এ মুসলমান, নামাজ যদি পড়তো তাহলে গুনাহ করতে পারতো না। আল্লাহ পাক বলেন নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা বান্দার ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সব গুনাহ থেকে বাঁচায়। এ মুসলমান, এই হিসাবটাই, নামাজের হিসাবটাই আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সবার আগে হিসাব গ্রহণ করবেন। নামাজটা বলেন তো 5টা ওয়াক্ত নামাজ বান্দার জন্য নফল, সুন্নাত না ফরজ? আরে শুধু ফরজ নয়, ঈমানের পরে সর্বপ্রথম যে আমল, এই আমলটাই হলো সালাত। বান্দার নামাজ যদি না থাকে, রাসূল বলেন তাকায় দেখবা যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ঈমান নাই। একটা ঈমান আর একটা বেঈমানের ভিতরে পার্থক্য কোন জায়গায়? বলে নামাজ নাই, যার ঈমানদার না, যার নামাজ আছে সেই ঈমানদার। যেই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, বুঝতে হবে মুসলমান
যেই ব্যক্তিরা নামাজ পড়ে না, বুঝতে হবে ওই ব্যক্তিরা মুসলমান দাবি করলেও মুসলমান হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নামাজটা ফরজ করেছেন, এটা ফরজ বিধান। এটা পড়া না মানে ঈমান থেকে খারিজ হয়ে যাওয়া। কেউ যদি নামাজকে অস্বীকার করে সরাসরি ওই বান্দার ঈমান চলে যাবে। আর কেউ যদি ইচ্ছাকৃত নামাজ কাজা করে ওই বান্দা বড় গুনাহ, কবিরা গুনার অধিকারী হয়ে যাবে। ভাইরা আমার, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলা হয়। দুনিয়াতে আর এমন কোনো ইবাদত নাই যে ইবাদতে মাওলার সঙ্গে বান্দার কথা হয়। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে মুসা, জমিনে তোমার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলি। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা পয়গম্বরের সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলতেন, যার কারণে আল্লাহর নবী মুসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসা কালিমুল্লাহ। এই মুসা কালিমুল্লাহ এত বড় একজন নবী হওয়া সত্ত্বেও আল্লাহ পাক ডাক দেয়া, মুসা তোমার সঙ্গে আমি প্রতিনিয়ত কথা বলি, তবে নির্দিষ্ট সময়ে কথা বলি। তোমার সঙ্গে আমার নির্দিষ্ট সময়ে কথা হয়। তুমি আমার সঙ্গে যখন কথা বলো নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে কথা বলি। হে মুসা, তোমার সঙ্গে আমি আল্লাহ পাক যখন মন চায় তখন তুমি চাইলেও কথা বলি না। যদিও তোমার নাম মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বললে ওয়ালা পয়গম্বর হলো মুসা। এ মুসা, তোমার সঙ্গে আমি আল্লাহ নির্দিষ্ট সময়ে কথা বললেও তোমার মাঝে আমার মাঝে ৭০,০০০ নূরের পর্দা থাকে। সুবহানাল্লাহ। এতগুলো পর্দার মাঝখানে আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলি। এ মুসা, তুমি কি জানো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একদল জাতিকে পাঠাবো যেই জাতিগুলা জমিনের মধ্যে যখন আসবে ওই জাতির সঙ্গে আমি আল্লাহ, ওই বান্দা যখন আমার সঙ্গে কথা বলতে ইচ্ছা করবে, আগ্রহ প্রদান করবে, আমি আল্লাহ ওই বান্দার সঙ্গে তখনই নিজের ইচ্ছায় কথা বলতে রাজি হয়ে যাব। এ মুসা, তোমার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলি নির্দিষ্ট সময়ে। ওই বান্দা যখন চাবে তখন আমি আল্লাহ কথা বলবো। শুধু তাই নয়, তোমার সঙ্গে কথা বলার মাঝখানে আমার এবং তোমার মাঝখানে নূরের পর্দা থাকে। আর আমি আল্লাহ ওই বান্দাদের সঙ্গে যখন কথা বলবো আমার মাঝখানে, বান্দার মাঝখানে কোনো পর্দা নাই, সরাসরি কথা বলবো। সরাসরি কথা বলবেন কে? জোরে বলেন না কে? কিসের মাধ্যমে? বলে নামাজের মাধ্যমে। আমার পয়গম্বর মুসা ডাক দেয়া বলে, মালিক, যাদের সঙ্গে তুমি কথা বলবা তারা কারা? ওই সমস্ত উম্মতরা কোন নবীর উম্মত? আমার আল্লাহ ডাক দেয়া বলেন, মুসা, আমি আখিরি জামানায় একজন পয়গম্বরকে প্রেরণ করব যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে তার উম্মতের জন্য ফরজ করব। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা আয়াতের জবাব দিয়া আমি আল্লাহ নিজে বান্দার সঙ্গে নামাজের মধ্যে সরাসরি কথা বলবো। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক বান্দার সঙ্গে নামাজের মধ্যে কথা বলবেন, ওয়াদা দিয়েছেন। আল্লাহ বলে, আল্লাহর বান্দা যদি বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রত্যেকদিন সুন্নত ফরজ মিলে একটা বান্দা 32 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে, প্রত্যেকদিন বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে। বান্দা যদি বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার আল্লাহ কয় হামিদানি রব্বি। হে মুসলমান, এমন করে করে এক একটা আয়াতের জবাব আমার আল্লাহ বান্দার সঙ্গে নামাজের মধ্যে দেয় আর বান্দার সঙ্গে সরাসরি কথা বলে। 5 ওয়াক্ত নামাজে আল্লাহ পাক 5 বার বান্দার সঙ্গে কথা কয়। হে মুসলমান, যদিও 5 বার বান্দার সঙ্গে কথা কয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার পয়গম্বর আল্লাহর কাছ থেকে নামাজ নিয়ে আসছেন মেরাজের রাত্রিতে। মুসা পয়গম্বর দেখে বলে, পয়গম্বর, আপনার উম্মতরা এত দুর্বল হবে, এরা 50 ওয়াক্ত নামাজ কোনোদিন আদায় করার যোগ্যতা রাখবে না। আপনি মাওলার কাছে যান, আল্লাহর কাছে যে আবার নামাজটাকে সুন্দর করে কমায় নিয়ে আসেন। আমার পয়গম্বর আল্লাহর কাছে গেলেন, ডাক দেয়া, মালিক, আমার উম্মত নাকি পারবে না। আমার আল্লাহ কমায় দিলেন। বারবার কয়েক দফা যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে সুন্দর করে জানায় দেন, না 5 ওয়াক্ত দিলাম, 50 থেকে 5 এর মধ্যে নামে আছেন, 0 কমায় দিয়েছেন। এখন নবী মুসা কয়, ইয়া মুহাম্মদ, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজও ঠিকমতো আদায় করতে পারবে না, যান
আরো কিছু কমাই নিয়ে আসেন। আমার নবী ডাক দেয়া কয়, মুসা একটা জিনিসের জন্য বারবার বারবার আমার মাওলার কাছে যাওয়াটা আমার জন্য লজ্জাজনক মনে হয়। আমার আল্লাহ কয়, পয়গম্বর আপনাকে যদিও আমি আল্লাহ 50 ওয়াক্ত থেকে কমায় 5 ওয়াক্তের মধ্যে দিলাম, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা আদায় করে, আমি আল্লাহ ওই বান্দাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক না? মুসলমান অসংখ্য আছে যারা নামাজ পড়ে না কিন্তু মুসলমান দাবি করে, আসলে মুসলমান না ভণ্ড? জোরে বলেন। যার নামাজ লাগে না, অনেকে আছে কয় খাজা বাবার দরবারে গেলে নামাজ নাকি লাগে না, অথচ আমার পয়গম্বর নামাজের কথা বলতে বলতে হায়াতের শেষ পর্যন্ত সময় দিয়েছেন। আর আমাদের দেশে কিছু বেঈমানের দল আছে, এরা বলে আল্লাহ আমাদের খাজা বাবার দরবারে গেলে নামাজও লাগে না, রোজাও লাগে না, কিচ্ছু লাগে না। বলেন তো আসলে মুসলমান নাকি ভণ্ড? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান? তুমি কথা বলে না, কেমন মুসলমান তুমি? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? নামাজ পড়ে না যার, তার ঈমান আসেনি। এত ঈমান আর বেঈমানের মধ্যে পার্থক্যকারী হলো সালাত। আমার আল্লাহ যত জায়গায় বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহ পাক বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো, আদায়ের কথা আল্লাহ বলেন নাই। কোরআনে 80 জায়গার বেশি জায়গায় আল্লাহ পাক নামাজের কথা উল্লেখ করলেন। সব জায়গাতে ইকামত শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করলেন। তার মানে বোঝা গেল নামাজ আদায়ের কথা আল্লাহ পাক বলেন নাই, প্রতিষ্ঠার কথা বলেছেন। বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা হতো, নামাজটাও প্রতিষ্ঠা হয়ে যেত। এদেশে ইসলাম প্রতিষ্ঠা নাই, এই কারণে নামাজও প্রতিষ্ঠা নাই। নিজের বাবা নিজে নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে না, ডাকেও না। ফজরের সময় সন্তান ঘুমায়, বিবিও ঘুমায়। বাবাই আমার বাচ্চা বলা ঘুমা, কোনো সমস্যা নেই, পড়বেন, বয়স হলে নামাজ পড়বো। এটা কি বয়স নাকি নামাজের? আচ্ছা কোন রাসূল কয় 7 বছর হয়ে গেছে নামাজের জন্য তাগিদ দাও, এটা কি সরায় দেন? বক্সটা মেরে যাচ্ছে, সরাস। আল্লাহ নবী কয় 7 বছর যদি হয়, 7 বছর হলে নামাজের তাগিদ দাও। 10 বছর হয়ে গেলে নামাজের জন্য জোরাজুরি করো। ওইটা না, আরে ভাই কোনটা? এটা সরান, এটা সরান।